হেডলাইন দেন কমপ্লেক্স সেন্টেন্স। হেডলাইন দেন কমপ্লেক্স সেন্টেন্স। লিখেন নিচে প্রদত্ত কনজাংশন গুলো দ্বারা সাবঅর্ডিনেট ক্লজ গঠন করা যায়। আরো অনেক কাজ আছে, আজকে ধৈর্য ধরে থাকেন, আরো অনেক কাজ আছে। নিচে প্রদত্ত কনজাংশন গুলো দ্বারা সাবঅর্ডিনেট ক্লজ গঠন করা যায়। লিখেন কনজাংশন গুলো হলো, প্রথমে লিখেন রিলেটিভ প্রোনাউন। লিখেন হু, এরপরে লিখেন হচ্ছে আপনার হুম, তারপরে লিখেন হচ্ছে আপনার হুম, এরপরে লিখেন হচ্ছে আপনার হুইচ, এরপরে লিখেন হচ্ছে আপনার দ্যাট, এরপরে লিখেন হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। লিখেন হোয়েন, চারটা, হাউ, এরপর লিখেন হোয়াই, এরপর লিখেন হচ্ছে আপনার হোয়ার। হোয়েন, হাউ, হোয়াই, হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই, হোয়ার। এরপর লিখেন হচ্ছে এবং আরো, এবং হচ্ছে আপনার আরো, এবং আরোতে লিখবেন, প্রথমে লিখেন হচ্ছে আপনার ইফ। লিখেন অ্যাজ ইফ, অ্যাজ দো, ইফ, অ্যাজ ইফ, অ্যাজ দো। লিখেন শুধু দো, লিখেন অল দো, শুধু দো, অল দো। লিখেন বিফোর, আফটার, লিখেন বিফোর, আফটার। লিখেন সো দ্যাট, সো ডট দ্যাট, provided that, in order that, provided that, শুধু provided। এটা ছিল হচ্ছে আপনার provided, এর 41তম বিশেষ ছিল provided। এটা if অর্থে কনজাংশন, if অর্থে কনজাংশন provided। আমরা বাক্য দেখব ইনশাআল্লাহ। provided, if অর্থে কনজাংশন provided হচ্ছে আপনার if অর্থে কনজাংশন provided হচ্ছে আপনার if অর্থে কনজাংশন provided। কি অর্থে? if অর্থে কনজাংশন, if provided। আর অনেক বাকি আছে। লিখেন as, since, লিখেন as dot dot as, লিখেন so dot dot as, লিখেন then, এরপর লিখেন why। only একটা কনজাংশন, only, once, এরা একটা কনজাংশন, once, only once। লিখেন whether, লিখেন because, এরপর লিখেন হচ্ছে আপনার till, লিখেন until, লিখেন লিস্ট। আচ্ছা, লিখেন if you come, I will go, if you come, I will go। এবার একটু খেয়াল করে দেখেন, এবার কে ফাইনাইট ভার্ব আছে দুইটা, কাম আর হচ্ছে উইল। কামের সাবজেক্ট হচ্ছে ইউ, আর এর পূর্বে আছে দেখেন ইফ কনজাংশন।
তাহলে ইফ ইউ কাম এটাকে কোনোভাবে প্রিন্সিপাল ক্লজ বলা যাবে না, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা হবে সাবঅর্ডিনেট ক্লজ। আর আই উইল গো, আই এর আগে দেখেন কোন কনজাংশন নাই, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা, অনেক শিখাইছি আর শেখানো সম্ভব না। এবার বিষয় দ্রষ্টব্য দেন, শর্টকাটে সারতে চাই, একটু আরো কাজ আছে, একটা ছোট কাজও দিব। লিখেন সাবঅর্ডিনেট, আমরা সাবঅর্ডিনেট নিয়ে কথা বলবো, সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত এই বাক্যকে বলা হয়, সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত এই বাক্যকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত এই বাক্যকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত এই বাক্যকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের ভিতরে যারা যারা থাকে, কমপ্লেক্স সেন্টেন্সের ভিতরে যারা যারা থাকে লিখেন প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ প্লাস সাবঅর্ডিনেট ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্সের ভিতরে যারা যারা থাকে তারা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ শুরুতেও বসতে পারে, শেষে বসতে পারে। সাবঅর্ডিনেট ক্লজ লিখে রাখেন, সাবঅর্ডিনেট ক্লজ বক্স করে লিখে রাখেন। সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ বক্স করে লিখে রাখেন বাক্যের শুরু, বাক্যের শুরু এবং শেষে, বাক্যের শুরু এবং শেষে বসতে পারে। এটা ফ্লেক্সিবল, কোঅর্ডিনেট পারে না, কোঅর্ডিনেট শুধু পরে বসে। সাবঅর্ডিনেট ক্লজ বাক্যের শুরু এবং শেষে বসতে পারে। 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 আচ্ছা, ছোট্ট একটা হোমওয়ার্ক দিব, আমাকে এটা নোট করে পাঠাবেন, যে হবে তাকে একটা ইনস্ট্যান্ট পুরস্কার দিব। ছোট্ট একটা হোমওয়ার্ক দিলাম, একটা ক্লজ আইডেন্টিফাই করবেন। হোয়াট হি সেড is that he loved me। এই বাক্য থেকে আপনার কাছে প্রশ্ন, কোনটা প্রিন্সিপাল ক্লজ? এটা খাতায় তুলবেন, তুলে নোট করে আমাকে পাঠাবেন। খাতায় তুলে, এই বাক্য থেকে খাতায় তুলে নোট করে আমাকে পাঠাবেন কোনটা প্রিন্সিপাল ক্লজ। কোনটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে নোট করে আমাকে পাঠাবেন। কেমন? হোয়াট হি সেড, হোয়াট হি সেড ইজ দ্যাট হি লাভড মি। এটা কোনটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এই বাক্যের, এটা নোট তুলে আমাকে পাঠাবেন। এই বাক্যটা তুলবেন খাতায়, তুলে প্রিন্সিপাল ক্লজ শনাক্ত করে, ফাইন্ড আউট করে, আন্ডারলাইন বা গোল দিয়ে আমাকে পাঠাবেন, ছবি তুলে রঙিন কালি দিয়ে। কেমন? আচ্ছা, এবার একটা অন্য প্রশ্ন। আমি যদি আপনাকে বলি লেস, লেস অবলিক ফিয়ার, ফিয়ার টি, লেস টি না ফিয়ার টি, কি হবে বলেন? আমি আপনাদের পড়াইছি এটা, ডিটারমিনার। বলেন কি হবে? একটু ভিন্ন প্রসঙ্গে কথা বলবো। লেস টি না ফিয়ার টি? বলেন কি হবে? ভালোবাসি একটু দেখেন, আলটিমেটলি লেস। আচ্ছা, টি, টিটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। টিটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আমরা জানি লেস আনকাউন্টেবল ডিটারমিনার, আর ফিউ হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার। সো আনকাউন্টেবল নাউনের সাথে আনকাউন্টেবল ডিটারমিনার বসে, অবশ্যই হবে লেস।
আমি আপনাদের যা যা পড়াইছি এই বই থেকে তা হচ্ছে আপনাদের প্র্যাকটিস করাবো, আপনাদের করতে হবে। বইয়ের উত্তর দেখা যাবে না। আমি যা যা করাইছি সেগুলো আপনাদের এখন সলভ করাবো। আপনাদের প্রথম কাজ হবে এই বই থেকে যেটা করে আসবেন। এই বই থেকে আপনাদের প্রথম কাজ হচ্ছে কি কাজ? আচ্ছা দাঁড়ান, একটু বের করতে দেন, আমি বের করে আপনাদেরকে দিচ্ছি। এই বই থেকে আপনারা যে কাজটা করবেন, এই যে দেখেন, এই বই থেকে 47 পেজে যাবেন। 47 পেজ গ্রামার রিভিউ এক্সারসাইজ 3, এটা ডিটারমিন নিয়ে বলা আছে। এক্সারসাইজ 3 তে গিয়ে এটা করবেন সবাই। 1 থেকে 10টা প্রশ্ন খাতায় তুলে উত্তর করে আমাকে পাঠাবেন। এক্সারসাইজ 3 ডিটারমিনার আমি আপনাকে ইতোমধ্যে পড়াইছি। ওই যে দেখেন, উড ইউ লাইক, 9 নম্বরটা দেখেন, এইমাত্র হয়ে গেল। উড ইউ লাইক লেস অর ফিয়ার কফি দ্যান দিস? Coffee uncountable nouns, so definitely answer হবে less. Cliff Stoppels এর 47 পেজ এক্সারসাইজ 3 ডিটারমিনার ইতোমধ্যে পড়াইছি। এটা আপনারা সলভ করবেন, আমি অবশ্যই আপনাদেরকে সলিউশন দিব ক্লাসে ইনশাআল্লাহ। সো আজকে এই পর্যন্তই। শুভরাত্রি, অনেক কাজ দিলাম।